তো আজকে আমরা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি, যেটা আগে থেকেই কোশ্চেনটা লিখে রেখেছি। সেটা বলছে n যদি একটা ইন্টিজার হয়, প্রুফ দ্যাট tan অফ n পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n পাই বাই ফোর, এই ব্যাপারটা ওয়ান হবে। ঠিক আছে, পুরোটাই হচ্ছে অ্যাঙ্গেলের মধ্যে আছে, এই n পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার n পাই বাই ফোর। তো এই টাইপের অঙ্ক যেখানেই মাইনাস ওয়ান টু দি পাওয়ার n থাকবে, যেটা nটা জোড় না বিজোড় হচ্ছে তার উপর ডিপেন্ড করে, একবার প্লাস হবে একবার মাইনাস হবে, এই টাইপের অঙ্ক করার জন্য আমরা দুটো কেস কনসিডার করে নেব। যে কেস ওয়ান হচ্ছে যদি এনটা ইভেন হয়, ইফ এন ইজ ইভেন। এন যদি ইভেন হয়ে যায় তাহলে এন নিশ্চয়ই একটু টু কে টাইপের দেখতে হবে, যেখানে কে বিলংস টু জেড। আচ্ছা, তো এন যদি টু কে হয় তাহলে অ্যাঙ্গেলটা কিরম জায়গায় রিডিউস হয়ে যাচ্ছে, ট্যান এন এর জায়গায় জায়গায় আমরা টু কে বসিয়ে দেবো, টু কে পাই বাই টু প্লাস, এইবারে মজাটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার যেই আমি টু কে বসাবো সেটা কিন্তু আমাকে প্লাস ওয়ানই দেবে। কেন? কেন কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার জোড় যদি করা হয় বা ইভেন যদি করা হয়, সবসময় আমরা প্লাস ওয়ানই পাবো। তাহলে এখানে চলে আসছে আলটিমেটলি ট্যান অফ টু টু ক্যান্সেল আউট, কে পাই প্লাস পাই বাই ফোর। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কোথায় আছে। তো তার জন্য আমরা একটু কোয়াড্রেন্ট গুলোকে দেখি। তো এইখানে কে পাই মানে হচ্ছে পাই এর মাল্টিপেল প্লাস সামথিং একটা পাই বাই ফোর অ্যাঙ্গেল আছে। তো যদি আমরা একটা পাই এর মাল্টিপেল করি, পাই রোটেশন দিয়ে প্লাস সামথিং মানে থার্ড কোয়াড্রেন্টে আছে, আমরা যদি টু পাই রোটেশন দিই, একটা পাই দুটো পাই প্লাস সামথিং আবার ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আমরা যদি থ্রি পাই রোটেশন দিই, ওয়ান পাই টু পাই থ্রি পাই প্লাস সামথিং, তাহলে আমরা কি দেখছি, কেটাকে আমরা যাই নিই না কেন, ওয়ান টু থ্রি ফোর অর এসা যা ইচ্ছা নিই না কেন, এই যে অ্যাঙ্গেলটা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করছে বা থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, এটা ফার্স্ট অর থার্ডে লাই করছে। তো আমরা জানি, যারা আমরা এএসটিসি রুল পড়ে ফেলেছি, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, যে কি হয়, ট্যান জিনিসটা থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়। কোনো অ্যাঙ্গেল যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে তার ট্যানজেন্ট পজিটিভ হবে, আর যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে তো সবাই পজিটিভ হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট অথবা থার্ড কোয়াড্রেন্টে আছে, এই জিনিসটা সবসময় প্লাস হবে। কেন? অ্যাঙ্গেলটা তো দু নম্বর বা চার নম্বরে নেই, ফার্স্ট বা থার্ডের মধ্যেই সাইমালটেনিয়াসলি রান করছে। ব্যাপারটা হচ্ছে এবার এএসটিসি রুলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে অ্যাঙ্গেলটা কোথায় আছে তার উপর ডিপেন্ড করে আগের চিহ্নটা প্লাস বা মাইনাস। সেকেন্ড হচ্ছে আমাকে দেখতে হবে যে কে পাই ব্যাপারটা, মানে এএসটিসি রুলে আমরা কি করি, ট্যান অফ যদি যে কোনো একটা অ্যাঙ্গেল থাকে, সেটাকে আমরা কি দেখবো, যে সেটা 90-র কতটা মাল্টিপেল আছে প্লাস কিছু একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হলো। এবার এই কত জিনিসটা আমার এখানে কত, যদি আমরা পাই নিয়ে কাজ করি সবসময় আমরা কিন্তু এটা টু ইন্টু পাই বাই টু পেয়ে যাবো। আমরা যারা এইচটিসি রুল পড়েছি জানি যে 90-র সাথে যে জিনিসটা মাল্টিপ্লাই হবে সেটা যদি অড হয় তাহলে ট্যানটা চেঞ্জ হয়ে কট হবে, আর 90-র সাথে যদি যে জিনিসটা গুণ হচ্ছে সেটা যদি আমার ইভেন হয় তাহলে ট্যানটা ট্যানই থাকবে। আবার এখানে যেহেতু পাই আছে তাহলে অটোমেটিক্যালি আমাদের এই পাই জিনিসটাই আমাকে টু ইন্টু 90 দিয়ে দেবে। তাহলে বলতেই পারি এখানে আমাদের 90-র সাথে কিন্তু ইভেন নাম্বার গুণ আছে, তাহলে ট্যানটা কিন্তু ট্যানই থাকবে। তাহলে এটা হয়ে গেল ওয়ান। আবার একটু বলে দিই, যখনই মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন টাইপের রেজাল্ট আমরা প্রুফ করব, দুটো কেস বানিয়ে নেব। প্রথমে এনটাকে ইভেন নিচ্ছি, ইভেন হলে টু কে হবে, এন এর জায়গায় জায়গায় টু কে বসিয়ে আমরা এরকম একটা অ্যাঙ্গেল পেলাম। এবার আমরা কেটাকে রান করি করি দেখলাম অ্যাঙ্গেলটা হয় ফার্স্টে পড়ছে বা থার্ডে পড়ছে, কেটা যাই হোক না কেন। এবারে আমরা কি জানি, অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্ট বা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লে টেন ফার্স্ট বা থার্ডে সবসময় পজিটিভ হয়, যারা এএসটি রুল আমরা জানি। এইবারে আর 90-র সঙ্গে যে জিনিসটা গুণ থাকতে হয় আর কি, সেটা যদি ইভেন নাম্বার হয় তাহলে ট্যানটা চেঞ্জ হয়ে কট হয় না, ট্যানই থাকে। আর যেহেতু এখানে পাই আছে, পাইটা টু ইন্টু 90 অটোমেটিক্যালি, তাহলে এটা ইভেন নাম্বার হচ্ছে, তাহলে ট্যানটা ট্যানই থাকছে। আচ্ছা ঠিক আছে, এবারে কেস টু। কেস টু ধরে নেবো আমরা এনটা হচ্ছে অড, এন ইজ অড। এন যদি অড হয় এন উইল লুক লাইক সামথিং টু কে মাইনাস ওয়ান, যেখানে কে বিলংস টু ইন্টিজার।
এবার আমরা দেখি যে tan অফ ওই n পাই প্লাস -1 টু দি পাওয়ার n পাই বাই 4 অ্যাঙ্গেলটা কোথায় দাঁড়াচ্ছে বা কিরকম ব্যাপারটা রিডিউস হচ্ছে। তো n এর জায়গায় জায়গায় আমরা 2k-1 বসিয়ে দেবো। n এর জায়গায় জায়গায় আমরা 2k-1 বসিয়ে দেবো। আচ্ছা, এটা পাই বাই 2 ছিল মনে হয়। হ্যাঁ, n পাই বাই 2 ছিল। তো আমরা এখানে পাই বাই 2 বসিয়ে দিলাম, 2k-1 পাই বাই 2। এবারে -1 টু দি পাওয়ার অড নাম্বার n, তো এখানে আমার 2k-1 হয়ে যাবে। তো -1 টু দি পাওয়ার অড মানে কিন্তু -1 পাই বাই 4। তাহলে এরকম একটা অ্যাঙ্গেল চলে এসছে। আমরা চলে আসি আবার কোয়াড্রেন্ট গুলোতে। এবার এই জিনিসটা সবসময় অড। 2k-1, যারা একটু পড়াশোনা করেছি জানি 2k-1 অড হয়। 2kটা যেহেতু ইভেন, তার থেকে -1 বিয়োগ হচ্ছে। তাহলে এই জিনিসটা আসলে একটা অড অড মাল্টিপল। তাহলে পাই বাই 2 এর অড মাল্টিপল যেতে হবে আমাকে। ধরলাম আমি পাই বাই 2 একবার গেলাম, একবার গিয়ে আবার এখানে মাইনাস আছে, খেয়াল করতে হবে এখানে মাইনাস আছে। একবার পাই বাই 2 গিয়ে আবার ব্যাক করে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে আমরা যদি একটা পাই বাই 2 যাই আবার ব্যাক করি, ফার্স্টে পড়ছি। আচ্ছা, এবার তিনটে পাই বাই 2 গিয়ে দেখি, একটা পাই বাই 2, দুটো পাই বাই 2, তিনটে পাই বাই 2 গিয়ে আবার ব্যাক করছি। কেন ব্যাক করছি? তার কারণ হচ্ছে এখানে মাইনাস আছে বলে আমরা আবার ক্লকওয়াইজ ডাইরেকশনে রিটার্ন করব। তো তাও থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। এবার আমরা পাঁচটা পাই বাই 2 নিয়ে দেখি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আবার রিটার্ন করছি। তাহলে আমি আবার কি দেখছি, এই অ্যাঙ্গেলটা অলওয়েজ ফার্স্ট কোয়াড্রেন্ট অর থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। ঠিক আছে, কিন্তু এখানে পাই বাই 2 এর সঙ্গে অড মাল্টিপ্লাই আছে। তা পাই বাই 2 এর সঙ্গে যখনই অড মাল্টিপ্লাই থাকবে, দ্যাট উইল রিডিউস টু কট। কট পাই বাই 4 লিখে দেবো। এবার আমরা দেখবো অ্যাঙ্গেলটা কোথায় আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট অর থার্ড কোয়াড্রেন্ট। দুটো কোয়াড্রেন্টে কিন্তু এইচটিসি রুল অনুযায়ী ট্যানটা পজিটিভই হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 1। ঠিক আছে, তা দুটো কেসে আমরা পেয়ে গেলাম রেজাল্টটা 1। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও।